তারা কোন জনগণের কথা বলে যে জনগণ নির্বাচন চায়? আমি আসলে বুঝতেছি না। তারা কি তাদের দলীয় নেতা পেতাদের কথা বলতেছে যে ওই জনগণগুলোই চাচ্ছে নির্বাচন, চাঁদা নিতে পারতেছে না এমন কিছু? কেউ যদি লন্ডন আমেরিকা বসে বসে জনগণের মনের কথা বুঝে ফেলে, এটা আসলে কেমন বুঝে আমরা জানি না। আমরা মনে করি 5 বছর খুবই কম সময়, ইটস নট এনাফ টাইম। আমরা তো চাই সে 10 বছর থাকুক, আরো বেশি থাকুক। একদল নির্বাচনের তবজি টিপতেছে, তারা যেখানে কথা বলে তাদের সিনিয়র লিডাররা একটা কথা বলে, নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন নিয়ে খুশি না, নির্বাচন নিয়ে এই না সেই না। নির্বাচন না, আমরা বলতেছি আপনার জনগণের কথা ভাবতে হবে। যদি জনগণের কথা না ভাবেন তাহলে আপনারা দেখবেন যে জনগণ তাদের জাজমেন্ট কিন্তু দিয়ে দেয়। আপনারা আজকে কোনো জায়গায় কোনো রিক্সাওয়ালা, কোনো চায়ের দোকান, কিংবা সবচেয়ে বড় প্রুফ হচ্ছে সোশ্যাল মিডিয়া, এই যে আপনার ভিডিও কমেন্ট বক্সে জনগণ যখন বলবে যে হ্যাঁ আমরা ইউনূস স্যারকে চাই, দ্যাট মিনস সেটা একটা ভোট। তো এই ভোটগুলা যদি আপনারা ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখেন যে সবাই বলতেছে ডক্টর ইউনূসকে চাই, কেন চাচ্ছে? কারণ ডক্টর ইউনূস জনগণকে নিয়ে ভাবতেছে। ডক্টর ইউনূস তো কখনো চায় নাই এখানে আসতে। আমরা ছাত্র জনতা তাকে এখানে বসাইছি। কেন বসাইছি? কারণ আমরা মনে করছি যে হয়তো ডক্টর ইউনূস আমাদেরকে নিয়ে ভাবতেছে। প্রুভেন সে আমাদেরকে নিয়ে ভাবতেছে, সে কাজ করলো। ডেমোক্রেসির সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে এটাই, গণতন্ত্র যখন বিকৃত হয় তখন তার স্বৈরতন্ত্র হয়ে যায়। গত 8 মাস ধরে 9 মাস ধরে আমরা দেখতেছি যে আপনার বৃহৎ দলের লোকজন চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য থেকে শুরু করে যত ধরনের ক্রাইম আছে সবগুলো ক্রাইমের সাথে তারা রিলেটেড। তারা আমাদেরকে গত 8 মাসে দেখাইতো জনগণের বন্ধু হয়ে, তখন কমেন্ট বক্সে জনগণ লিখতো যে স্যার এবার নির্বাচন দিয়ে দেন। আমরা ওই দিনটা দেখতে চাই যখন জনগণই কমেন্ট বক্সে বলবে যে হ্যাঁ এনাফ ইজ এনাফ, ঠিক আছে ইউনূস স্যার আপনাকে আমরা খুবই থ্যাঙ্কস জানাচ্ছি, বা ঠিক আছে আমরা জনগণ মনে করতেছি এখন নির্বাচনটা দরকার। তারা কোন জনগণের কথা বলে যে জনগণ নির্বাচন চায়? আমি আসলে বুঝতেছি না। তারা কি তাদের দলীয় নেতা পেতাদের কথা বলতেছে যে ওই জনগণগুলোই চাচ্ছে নির্বাচন, চাঁদা নিতে পারতেছে না এমন কিছু? আমরা তো দেখি কমেন্ট বক্সের ভিতরে কমেন্টগুলো বলি, কয়েকটা কমেন্ট বলি। একটা কমেন্ট ইদারিং আপনারা দেখবেন যে নির্বাচন ছাড়া, স্যার ক্ষমতা ছাড়া টেম্পু স্ট্যান্ডে চাঁদা দিতে চায় না, নির্বাচন দেন। আবার আরেকটা কমেন্টই কাউন্টার কমেন্ট বা আরেকটা কমেন্টই অনেক বেশি পপুলার। সেই কমেন্টে বলা হচ্ছে যে নির্বাচন হয় যোগ্য লোকের জন্য, যোগ্য লোক বাছাইয়ের জন্য। আমরা যোগ্য লোক পেয়ে গেছি, আমরা নির্বাচন চাই না। আমি যদি এই কমেন্টটা না দেখে থাকি, আমি যদি মিথ্যা কথা বলি, আপনার এই কমেন্ট বক্সে আপনারা দেখবেন যে এই কমেন্টগুলো আসতেছে। জনগণ এখন নির্বাচন চাচ্ছে না। জনগণ নির্বাচন চাইলে আপনার কমেন্ট বক্স বলে দিবে, চায়ের দোকান বলে দিবে, রিক্সাওয়ালা বলে দিবে। জনগণ যেটা চাবে সেটা বাতাসে ভাসবে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন কেউ যদি লন্ডন আমেরিকা বসে বসে জনগণের মনের কথা বুঝে ফেলে, এটা আসলে কেমন বুঝে আমরা জানি না। আমরা চাই যে জনগণের নেতা যারা, তারা মানুষের সাথে থাকে। জনগণের নেতা যে সে পয়লা বৈশাখের মতো ইভেন্টে গামছা সালা দিয়ে একটা প্রোগ্রাম হোস্ট করে ফেলে, তার বাণিজ্যতে এত কিছু লাগে না। আমরা এমন নেতাই চাই যে গ্লোবাল আইকনকে দেখলে সবাই রেসপেক্ট করে, অথচ সে জনগণের কথা চিন্তা করে যদি সে সবচেয়ে সাদামাটা লাইফ লিড করতে পারে। আমরা এমন নেতা চাই। আপনি হন না এমন নেতা, আমরা আপনাকে সমর্থন করব। আমরা তো এখানে মানে জনগণ তো এখানে, আপনি সব জনগণকে তো আর চাঁদা খাওয়াইতে পারবেন না, সব জনগণকে আপনি ঘুষ খাওয়ার ব্যবস্থাও করে দিতে পারবেন না। জনগণের রক্ত খায়া আপনি জনগণের কথা ভাবেন কিভাবে? নির্বাচন কিভাবে বলেন? আপনি জনগণের কাতারে আসেন, তারপর নির্বাচনের কথা বলেন।